হচ্ছে 2006 সালে, আই থিঙ্ক 2005-2006-এ আমরা ডিভিডি প্রথম শুরু করি এবং আমি প্রথম ডিরেক্টর ছিলাম এবং আমি 4টে সিজন করেছিলাম এবং সেই সময় মিঠুনদাকে কনভিন্স করা, একটা হোটেলে প্রথম মিঠুনদার সঙ্গে আমার যখন দেখা এবং ব্রিফ করা ডিভিডি নিয়ে এবং সেই অনেকটা রাত্রি অবধি আড্ডা মারা, সেটা একটা আমার মেমোরেবল ডে, সেটা আমার এখনও মনে আছে। আর তার আগে মিঠুন চক্রবর্তীকে কোনো দিন দেখতে পাবো সেটাও ভাবিনি, কারণ মিঠুন চক্রবর্তী আমার আইডল ছিলেন এবং উনি আমাকে ইন্সপায়ার করতেন এবং আমার মনে হয় ছোটোবেলা থেকে মিঠুন চক্রবর্তী যেখানে সিনেমা হতো আমি সব সিনেমা দেখতাম। তখন আমাদের সময় ছোটোবেলায় ভিডিওতে সিনেমা দেখানো হতো, তো অবভিয়াসলি যেখানে মিঠুন চক্রবর্তী সিনেমা হচ্ছে আমি সেখানে রাত্রেবেলা পালিয়ে ঘুম থেকে উঠে মা বাবাকে না বলে আমি ওই ভিডিওতে সিনেমা দেখতে চলে যেতাম। এবং তারপরে হঠাৎ করে আমার কানটা ধরতো কেউ, টানতে টানতে নিয়ে আসতো, দেখতাম সেটি আমার মা। আর কি এমন একটা হয়েছিল, মাকে আমি এমনও বলেছিলাম, মা আরে আমি তো দাদার ছবি দেখতে গেছিলাম, আমিও রাজ চক্রবর্তী, উনি মিঠুন চক্রবর্তী, কেন এরকম করছো, তুমি তো দুজনেরই মা, এরকম আর কি। সো এই ধরনের ব্ল্যাকমেল মাকে করতাম। তো ওরকম একটা মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি, আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে, ওনার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এবং আজকে ওনার বার্থডে সেলিব্রেশন হবে ডিভিডিতে এবং দুটো জিনিস মিলিয়ে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি কৃতজ্ঞ জি বাংলার কাছে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে গেস্ট জাজ করে আনার জন্য। ভীষণ ইম্পর্টেন্ট দিন আমাদের কাছে, আর আমরা সেটে সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি। ভীষণ স্পেশাল একটা এপিসোড এবং আমরা নানান ধাপে ধাপে এমজিকে সারপ্রাইজ করতে চাই। ডেফিনেটলি রেডি থাকবে আই এম শিওর, উইথ লট অফ থিং, অ্যান্ড রাজ কীভাবে রিয়্যাক্ট করে মানে সামনাসামনি দেখে সেটা দেখার বিষয়। খুব লাকি মনে করি নিজেকে যে দাদার আশেপাশেও আমি থাকতে পারি, বিকজ হি ইজ আ লিভিং লেজেন্ড আফটার অল। হি ইজ লাইক আ গড টু মি, অ্যান্ড আমি এটাই প্রে করি যে উনি একটা healthy life বাঁচুক, he should live a long life, and the way he is very kind hearted, very pure soul, he should stay that way. Actually উনি না একটা মানে true definition of tall dark handsome man. তো এখনো যে সবাই দাদাকে ভালোবাসে তার পেছনে এটাই রিজন যে apart from being the living legend, as a human being যেরকম উনি মিথুন চক্রবর্তী, সেই হিউম্যান বিংকে সবাই বেশি ভালোবাসে। তো আই লাভ হিম অ্যান্ড আই প্রে ফর হিজ হেলথ অ্যান্ড হিজ ওয়েল বিং অলওয়েজ। আমার যারা আমার নাচের স্কুলের মানে যারা আমার ছাত্রীরা তারাই পারফর্ম করলো আজকে একটা বিশেষ দিনের জন্য, মিঠুনকে এটা গিফট করলো। কিন্তু মিঠুন কোনো দিনই জন্মদিন পালন করে না, এটা কিন্তু আমি আগে থেকেও দেখেছি, কখনোই করে না। কিন্তু যাই হোক, আমি মিঠুনের খুব ভালো চাই, মিঠুন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ওর পরিবারের সবাইকে নিয়ে এবং বাইরের সবাইকে নিয়ে ভালো থাকুন, শান্তিতে থাকুন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স বাংলা ডান্সের মঞ্চেই প্রথমবার কাজ করেছিলাম। তিনি মিরাক্কেলেও গেস্ট হিসেবে এসেছিলেন, কিন্তু তার আগে ডান্স বাংলা ডান্স আমি প্রথম হোস্ট করেছিলাম, তারপর অরিত্র করেছিল হোস্ট। তো প্রথম সিজনটা আমি হোস্ট করেছিলাম রাজ চক্রবর্তীর ডিরেকশনে, তখন রাজ মিরাক্কেলেরও ডিরেক্টর। খুবই নার্ভাস ছিলাম, মানে মিঠুন চক্রবর্তীর মতন একজন পার্সোনালিটিকে হ্যান্ডেল করতে হবে। জানি তিনি মুডি হতে পারেন, টেম্পারমেন্টাল হতে পারেন, অনেক কিছুই হতে পারেন, তিনি মিঠুন চক্রবর্তী। কিন্তু আমার কাজটা খুব ইজি করে দিয়েছিলেন, খুব সহজ করে দিয়েছিলেন। আমরা একদম ডে 1 থেকে খুব কাছাকাছি চলে এসেছিলাম এবং আমরা একসময় একসঙ্গে লাঞ্চ করতাম। যে মাঝে আনন্দ ফুর্তি মজা মস্করা যাই উনি করুন না কেন আমাদের সঙ্গে, ওয়েন ইট কেম টু ওয়ার্ক, কাজের জায়গায় তিনি একদম কারেক্ট, পারফেক্ট। এবং মিঠুন চক্রবর্তী যখন সেটে ঢুকে গেছেন তখন আর তো কারুর বাইরে থাকার সাহস নেই। তো আমরা সবাই মিলে কাজ শুরু করতাম, অ্যান্ড যে টাইমটাই উনি কাজ শেষ করতে বলতেন সেই টাইমেই কাজ শেষ হতো। আজকে এমজি বললো যে এমজি নাকি ওনার জন্মদিন সেলিব্রেট করে না, করতে পছন্দ করে না, তাই আমরা সারপ্রাইজ দিয়েছি। এমজি বলছে এগুলো বললে কিন্তু আমি চলে যাবো। হ্যাঁ, তো এমজিকে আমরা প্রত্যেকবার খচাচ্ছিস, কেউ যে হ্যাপি বার্থডে বললে খচে যায় আমি প্রথমবার দেখলাম, এবং ওনাকে খচানোর জন্য আমরা হ্যাপি বার্থডে করছি। কোনো থ্যাংক ইউ বলার ব্যাপার নেই। ঠিক আছে আমি সবথেকে বেশি ওনাকে মানে যারা সবথেকে খুব কাছ থেকে মানুষটিকে চেনে তাদের মধ্যে আমি একজন। মানে কিছু মানুষ হয় না, তার সঙ্গে আলাপ হলে, তার সঙ্গে একটু ক্লোজনেস হয়ে গেলে তাকে না ভালোবেসে পারা যায় না। তিনি হচ্ছে সেরকম ধরনের একজন মানুষ। রিয়েল লাইফ হিরো বলে না, উনি হচ্ছে রিয়েল লাইফ হিরো। গরিব মানুষদের জন্য পাশে থাকা, গরিব মানুষদের জন্য করা, জন্তু পশু পাখিদের জন্য করা। ওনার বাড়িতে কত কুকুর আছে, কতগুলো পশু পাখি আছে তোমরা ভাবতে পারবে না। 700 না 800 গাছ
উনি বাড়িতে পুঁতে রেখেছেন ইয়ে করে, হ্যাঁ উনি তো হিজ আ জেম অফ আ পার্সন, মানে হি ইজ অ্যাকচুয়ালি রিয়েল লাইফে লাইক হয় না একটা গডলি পার্সোনালিটি, এবং ওরকম ধরনের মানুষ সত্যি খুব কম হয়। সো দ্যাটস ওয়াই উই অল লাভ হিম, আই লাভ হিম সো মাচ।